বেশ কয়েকদিন যাবৎ খেয়াল করছি যে আমার এতদিনের পথ চলার মধ্যে অথবা বলা চলে এত বছর যে রুটিন মেনটেন করে আমি চলতাম সেটা হঠাৎ করেই মনে হলো পরিবর্তন হয়ে গিয়েছে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টাইনুয়াল ফ্যামিলি। আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো সকাল সকাল মেয়েকে আগে সবার আগে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর অ্যাজ ইউজুয়াল আমার প্রতিদিনকার রুটিন যেটা হচ্ছে এখনো পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে সূরা ছেড়ে দেওয়া। আর এই ফাঁকে ছেলেও ঘুম থেকে উঠে তার বেড গোছাচ্ছে। আমি হচ্ছে এ ফাঁকে টেবিলটা গুছিয়ে নিচ্ছি যেহেতু আমরা নাস্তা করবো এখন। মজার বিষয় হচ্ছে এই রুটিনের ভিতরেও আজকে যে আপনাদের সাথে শেয়ার করতেছি সেটাও আমার প্রতিদিন থেকে আবার একটু চেঞ্জ হয়ে গেছে। কারণ ও দেখা যায় যে যখন মেয়েকে স্কুলে দিয়ে আসে তারপরে এসে কিন্তু ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম থেকে উঠে যাওয়ার আগে হচ্ছে যে ও ২টা ডিম, মানে ২টা সিদ্ধ ডিম আর হচ্ছে একটা খেজুর খেয়ে যায়। আর অন্য কিছুই খায় না। তো আজকে হচ্ছে আমার কাছে কেন জানি মনে হলো যে ও হয়তো এসে ঘুমাবে না। কারণ সকালে একটা খেলা ছিল। তো খেলা দেখবে এরকম আমার কাছে মনে হচ্ছিল। যাই হোক, তো এইজন্য আমি হচ্ছে টেবিলটা আগে ক্লিন করে নিয়েছি। সবাই মিলে একসাথে নাস্তা করব সেই উদ্দেশ্যে। তো ও হচ্ছে বাইরে থেকে ডাল আর ভাজি নিয়ে এসেছিল। আর সাথে হচ্ছে আমি শাক খেতে বলেছিলাম অনেকদিন ধরে। তো শাকও নিয়ে এসেছে। পাশাপাশি আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেকদিন পর একসাথে নাস্তা করেছি। নাস্তা করার পরেই সে বলল যে আমি শাকটা বেছে দিচ্ছি। কারণ ওর কাছে আবার নিজে যেটা নিজের হাতে করে পারফেকশন ফিল করে আর কি। আমিও আর বাধা দেই না, ভাই দরকার নাই। যে যার মতো ভালো থাকুক। আমারও একটু হেল্প হয়। তারপর হচ্ছে আমি চলে গিয়েছি যে এ ফাঁকে আমি বেডরুমটা গুছিয়ে ফেলি। আর আমার লাইফের সবচেয়ে বড় পরিবর্তন যেটা এসেছে সেটা হচ্ছে বেডরুম গোছানোর পর আমি হচ্ছে বসে বসে টেলিভিশন দেখতেছিলাম। জাস্ট একটা ভ্লগ ছাড়ি, ওই ভ্লগটা দেখি, দেন অফ করে দিই। কেন জানি না ধীরে ধীরে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে আগে বোকা ছিলাম, অথবা আমার চারপাশের মানুষের চলাফেরা দেখে নিজেকে পরিবর্তন করতে ইচ্ছে হলো, আমি জানি না। তবে সব থেকে বেশি আমি ইন্সপায়ার হই আমার হাজবেন্ডকে দেখে। ওর এত বেশি মানে চাপ থাকে, বাইরে এত কাজের প্রেশার থাকে, তারপরও কিভাবে যেন টেলিভিশন, তারপরে সময় পেলে নাটক দেখে। তো আমি আবার বলি যে তুমি একটু বাচ্চাদেরকে সময় দিতে পারো, অথবা একটু রিল্যাক্স করতে পারো, রেস্ট করতে পারো। তা না করে এভাবে সুযোগ পেলে বাসায় এসে নাটক দেখো, নাটকের মাঝখানে যখন আমার খেলার টাইম হয় খেলা দেখো। মানে কিভাবে? তো ও বলে যে দেখা যায় এত কাজের চাপের মধ্যে একটু রিল্যাক্স ফিল করানোর জন্য দেখলে, মানে টেলিভিশন দেখলে একটু ভালো লাগে, মাইন্ড ডাইভার্ট হয়। তো আমার কাছেও মনে হলো যে আসলে তো সত্যি আমি আসলে প্রতিনিয়ত এই জিনিসটা নিয়ে খুব পসেসিভ ছিলাম যে আমি যদি টেলিভিশন দেখি আমার বাচ্চারাও আসবে আমার সাথে বসে দেখবে, ওদের স্ক্রিন টাইম হয়ে যাবে, আবার তখন আবার ওদের ক্ষতি হবে, ব্রেনের ক্ষতি হবে, চোখের ক্ষতি হবে। কারণ ওরা আসলে স্ক্রিনটা পায়ই না, ওদের একদমই স্ক্রিন অফ। তো যার কারণে দেখা যায় যে আমি দেখতে চাই না। এমনকি মোবাইল দেখতে গেলেও মোবাইলের মধ্যে যদি ওরা উঁকি মারে আমি সাথে সাথে মোবাইলটা বন্ধ করে দিই। আমার কাছে খুব খারাপ লাগে। তো এইভাবে করে না আমি প্রতিনিয়ত প্রতি ঘন্টা ওদেরকে নিয়েই থাকি, ওদেরকে নিয়েই ভাবতে থাকি। তো আসলে মনে হয় এভাবে আরো বেশি স্ট্রেসটা বেড়ে যায়। তো আমি আমার লাইফে এরকম একটা পরিবর্তন এনেছি যে এখন প্রতিদিন সকালবেলা দেখা যায় মেয়েকে স্কুলে পাঠিয়ে ছেলের মতো একটু কতক্ষণ পড়ে। তো সেইভাবে করে হচ্ছে আমি একটু সুযোগ করে একটা ভ্লগ, বলতে আমার ভ্লগ না, অন্য কোনো আপুর যাদের ভ্লগ আমি খুব পছন্দ করি, তো তাদের মধ্যে একজনের একটা ভ্লগ দেখে আমি জাস্ট বন্ধ করে দিই। এটা আমার কাছে বিশাল বড় পরিবর্তন। কারণ একটা সময় আমি এটা একদম অপছন্দ করতাম। মানে ওই যে যারা সিরিয়াল দেখে সেটা তো আমি আরো অপছন্দ করি। আমার তো সিরিয়াল-টিরিয়াল দেখা একদমই পছন্দ না। তো তারপরেও মোটামুটি এখন এই টেলিভিশনের একটা অংশ আমার লাইফে রেখেছি যে আমি একটু নিজেকে সময় দিয়ে এভাবে টেলিভিশন দেখে আমিও নিজেকে বোঝাই যে হ্যাঁ, আমি কাজের প্রেশারের মাঝখানে একটু নিজেকে সময় দিচ্ছি। যদিও এটা আমার মেয়ে থাকলে কখনো পসিবল হয় না। কারণ সে তো ছোট। সে চলে আসে আমি টেলিভিশন দেখতে গেলে। ছেলে তো মাশাআল্লাহ একটু বড় হইছে। ওকে নিষেধ করলে ও বুঝে, ও যে নিজের পড়াটা কোনরকম করে। দেন আমি এসে আমার কোল্ড কফি নিয়ে তো দেখলেনই। তারপরে তাকে নিয়ে আরকি পড়তে বসাই। তো যাই হোক, আজ অনেক কথা বলে ফেলেছি। আর এটাই ছিল আমার লাইফের একটা বড় পরিবর্তনের কথা বললাম। আরো কিছু পরিবর্তন আছে যেগুলো আজকে আর নাই বলি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।